ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হলো বিহারীনাথ পাহাড়। তো তোমরা যদি কেউ বিহারীনাথ পাহাড় ঘুরতে আসো অবশ্যই আমার সঙ্গে দেখা করো। আমার বাড়ি থেকে বিহারীনাথ পাহাড়ের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার। তো দিনটা ছিল 27শে মে। তো কলকাতায় রেমালের তাণ্ডবে আমাদের এখানের পরিবেশটা একদম রোদমুক্ত ছিল। দেখতে পাচ্ছ পরিবেশটা দারুণ ছিল, খুব হাওয়া চলছিল। আর আমি এখানে পায়েস বানাচ্ছিলাম, দুধটাকে এখানে আমি গরম করতে দিয়েছিলাম, সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর গোবিন্দভোগ চালটাকে হালকা করে ঘি লাগিয়ে রেখেছিলাম। এখানে দেখো আমার মা এতগুলো ভাজাভুজি বানাচ্ছিল। এখানে লাস্ট কুমড়ো ভাজাটা ভাজা চলছে আর এখানে পুনকো শাকটা কেটে রেখেছিল কারণ পুনকো শাকের পোস্ত হবে বলে। আর আমি এখানে পায়েসটা বানাচ্ছিলাম। পায়েসটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, কারণ আমার রান্নাকেও ভালো বানানো, তাই নিজেরটাকে নিজেই ভালো বললাম। আর এখানে দেখতে পাচ্ছি বাবা বানাচ্ছিলাম মাটন। মাটনের কালারটা দারুণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছি আমার মা কত রকম খাবার দিয়ে আমার বাবাকে আজকে খেতে দিয়েছিল, কারণ আজকে ছিল আমার বাবার জন্মদিন। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।